আমরা আগের দিন এসকিউএলের ডিডিএল কমান্ডগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। এই ডিডিএল কমান্ড দ্বারা মূলত টেবিল তৈরি এবং টেবিলের গঠনগত পরিবর্তন করা যায়। ডিডিএল কমান্ডের সাহায্যে কোনো ডেটা সংরক্ষণ করা যায় না। ডিডিএল কমান্ড হচ্ছে মূলত গঠনগত পরিবর্তন করতে সাহায্য করে। গঠনগত পরিবর্তন করতে সাহায্য করে। টেবিলের গঠনগত পরিবর্তন এর অর্থ হচ্ছে যে গোটা টেবিলটার স্ট্রাকচারের পরিবর্তন অথবা তার কলমের পরিবর্তন। টেবিলটার পুরো স্ট্রাকচারের পরিবর্তন অথবা কলমের পরিবর্তন। এখানে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি। যদি এর মধ্যে আরও একটা কলম যোগ করা যায় তাহলে টেবিলটার গঠনটাই পাল্টে গেল। এখানে 4টে কলম ছিল, তার সঙ্গে একটা কলম যোগ হয়ে গেল, অর্থাৎ 5 নম্বর কলম তৈরি হয়ে গেল। আবার যদি আমরা আরেকটা কলম যদি যোগ করি তাহলে টেবিলে 6টা কলম হয়ে গেল টেবিলে। এরপরে যদি আমরা আবার একটা কলম যদি ডিলিট করে দিই তাহলে আবার 6 থেকে 5টা কলম হয়ে গেল, 6 থেকে 5টা কলম হয়ে গেল। তাহলে কলমের পরিবর্তন করলে তাহলে কি হচ্ছে? টেবিলের গঠনগত পরিবর্তন হচ্ছে। আমরা যদি টেবিলের এই অ্যাট্রিবিউটটা আছে এফ নেম এর নতুন একটা নামকরণ করি তাহলেও কি হচ্ছে? যে অ্যাট্রিবিউট বা ফিল্ডের একটা নাম পরিবর্তন হচ্ছে, এর ফলেও এর গঠনের পরিবর্তন হচ্ছে। তাহলে টেবিলের গঠনগত পরিবর্তনের অর্থই হচ্ছে তার কলমের পরিবর্তন করা। ডিডিএল কমান্ডের মাধ্যমে আমরা টেবিলের গঠনগত পরিবর্তন করে থাকি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফাঁকা টেবিল আছে। এরপরে যদি আমরা টেবিলে একটি মাত্র ডেটা যদি আমরা স্টোর করতে যাই তাহলে আমরা দেখব যে টেবিলে একটি রো তৈরি হয়েছে, অর্থাৎ টেবিলে প্রথম রোটি তৈরি হলো। আবার যদি তারপরে আবার একটা ডেটা যদি সংরক্ষণ করি তাহলে দেখব টেবিলে দ্বিতীয় রোটি তৈরি হলো। এইরকমভাবে যতগুলো ডেটা টেবিলে ইনসার্ট করা হবে, টেবিলে টাইপ করা হবে বা টেবিলে এন্ট্রি করা হবে, ঠিক ততগুলো রো তৈরি হবে। টেবিলে যতগুলো স্টুডেন্টের ডেটা সংরক্ষণ করা হবে টেবিলে ততগুলো রো তৈরি হবে। তাহলে টেবিলের ডেটা সংরক্ষণ বা ডেটা জনিত কোনো কাজ করতে গেলে টেবিলের রো সংক্রান্ত কাজ করতে হবে। টেবিলের গঠনগত পরিবর্তন করতে গেলে টেবিলের কলমের পরিবর্তন করতে হবে। টেবিলের গঠনগত পরিবর্তন করতে গেলে টেবিলের কলমের পরিবর্তন করতে হবে। আর টেবিলের ডেটার পরিবর্তন করতে গেলে টেবিলের রো সংক্রান্ত কাজ করতে হবে। টেবিলের গঠনগত পরিবর্তন হচ্ছে কলমের পরিবর্তন, আর টেবিলের ডেটার পরিবর্তন মানে হচ্ছে রো সংক্রান্ত পরিবর্তন। আমরা আগের দিন যে ডিডিএল কমেন্টগুলো পড়েছি, যেমন ক্রিয়েট টেবিল, অল্টার টেবিল, ড্রপ টেবিল, এইখানে টেবিলের রো সংক্রান্ত কোনো কাজ করা হয়নি। টেবিলের স্ট্রাকচারটা তৈরি ছিল, টেবিলের মধ্যে কোনো রকম কোনো ডেটা ইনসার্ট করা হয়নি, কোনো ডেটা সেখানে এন্ট্রি করা হয়নি এবং আমরা একটা ফাঁকা টেবিল দেখতে পাচ্ছি। এর মধ্যে আজকে আমরা একটি নতুন কমেন্ট শিখব এসকিউএলের, যার মাধ্যমে এখানে ডেটা ইনসার্ট করা যাবে। এই স্টুডেন্ট টেবিলে ডেটা ইনসার্ট করা যাবে। তাহলে আগে আমরা ফাঁকা টেবিল দেখেছি, এইবার টেবিলে প্রথম ডেটা আমরা এন্ট্রি করব। টেবিলের ডেটা এন্ট্রি করা তার একটা নির্দিষ্ট কমেন্ট রয়েছে, সেই কমেন্টটা আমরা শিখব। টেবিলে ডেটা এন্ট্রি করার কমেন্ট হচ্ছে ইনসার্ট কমেন্ট। 2-3টে পদ্ধতির মাধ্যমে টেবিলে ডেটা ইনসার্ট করা যায়। যেমন প্রথম পদ্ধতি আমরা শিখব। প্রথমে লিখতে হবে ইনসার্ট ইনটু টেবিল নেম। ইনসার্ট এবং ইনটু এই দুটো শব্দ হচ্ছে এসকিউএলের কিওয়ার্ড। এসকিউএলের কিওয়ার্ড এগুলো হচ্ছে এসকিউএলের কমান্ডের অংশ। আর স্টুডেন্টটা হচ্ছে কি? স্টুডেন্টটা হচ্ছে টেবিল নেম। এই টেবিলের নেম হচ্ছে স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট হচ্ছে টেবিল নেম। তাহলে ইনসার্ট ইনটু টেবিল নেম, এরপরে একটা ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পরে যে ফিল্ডগুলো রয়েছে, যে অ্যাট্রিবিউটগুলো রয়েছে, সেই অ্যাট্রিবিউটগুলো লিখতে হবে। যেমন প্রথমে রোল নাম্বার, কমা দিয়ে এস নেম, কমা দিয়ে এফ নেম এবং তারপরে কমা দিয়ে ক্লাস দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। তাহলে ইনসার্ট ইনটু টেবিল নেম, ইনসার্ট ইনটু টেবিল নেম, টেবিল নেম হচ্ছে স্টুডেন্ট, ব্র্যাকেট ক্লোজ করে অ্যাট্রিবিউটের নামগুলো লিখতে হবে। রোল নাম্বার, কমা এস নেম, কমা এফ নেম, কমা ক্লাস দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর স্পেস দিয়ে আমরা নিচের লাইনে লিখেছি। আবার এসকিউএলে কোন লাইনে কি লিখব সেটা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। আমরা পরের লাইনে লিখেছি একটা স্পেস দিয়ে ভ্যালুজ। এই ভ্যালুজটাও কিন্তু এসকিউএলের একটা কিওয়ার্ড। ভ্যালুজের পরে ব্র্যাকেট ওপেন করে লিখতে হবে এই যে ফিল্ডগুলো রয়েছে, রোল নাম্বার, এস নেম, এফ নেম, ক্লাস, এই যে অ্যাট্রিবিউটগুলো দেওয়া হয়েছে এর তলায় তলায় ভ্যালুগুলো বসাতে হবে।
এর তলায় তলায় ভ্যালুগুলো বসাতে হবে। তাহলে ভ্যালুজ দিয়ে যেরকমভাবে আমরা অ্যাট্রিবিউটগুলো নির্দিষ্ট অর্ডারে এখানে লিখেছি, ঠিক সেই অর্ডারে ঠিক তার তলায় তলায় ভ্যালুজ দিয়ে এই ভ্যালুগুলো লিখতে হবে। 11 এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা রোল নাম্বার লিখেছি 11। রোল নাম্বার আমরা ডেটা টাইপ সেট করেছিলাম নাম্বারে, সেই জন্য যেহেতু নাম্বার এখানে ইনপুট করব, সেই জন্য এখানে এমনি আমরা 11 লিখে দেবো। কিন্তু নন্দন দাস হচ্ছে একটা টেক্সট বা একটা ভ্যারক্যার ডেটা টাইপ, সেই জন্য ক্যারেক্টার যদি আমরা এন্ট্রি করি তখন আমরা সেখানে একটা করে সিঙ্গেল ইনভার্টেড কমা রয়েছে। আবার নিতাই দাস এটাও একটা ক্যারেক্টার, সেই জন্য তারও পাশে সিঙ্গেল ইনভার্টেড কমা রয়েছে। আবার 7টা হচ্ছে একটা নাম্বার, সেই জন্য এমনি 7টা লেখা আছে। তাহলে নাম্বার হলে আমরা কোনো ইনভার্টেড কমা দেব না, এবং যদি ক্যারেক্টার হয় তাহলে সেখানে ইনভার্টেড কমা দেব, এবং সবশেষে একটা সেমিকলন দিতে হবে। এই সেমিকলন বুঝিয়ে দেয় যে এসকিউএল কমান্ডটা এইখানে শেষ হলো। প্রথম একটা রো তৈরি হলো আমাদের টেবিলে, স্টুডেন্ট টেবিলে, এবং যতগুলো ডেটা এন্ট্রি হয়েছে টেবিলে ঠিক ততগুলোই রো তৈরি হবে। সেখানে যতগুলো ডেটা আমরা এন্ট্রি করব ঠিক ততগুলো রো তৈরি হবে টেবিলে। আমরা যদি 5টা স্টুডেন্টের ডেটা এন্ট্রি করি তাহলে সেখানে টেবিলে 5টা রো তৈরি হবে। তাহলে যতগুলো ডেটা ইনসার্ট করব ঠিক ততগুলো রো তৈরি হবে। আমরা টেবিলটা দেখতে পাচ্ছি, আগে টেবিলটা ফাঁকা ছিল, এখন একটা রো তৈরি হয়েছে, সিঙ্গেল রো, কারণ একবারই মাত্র ডেটা ইনসার্ট করা হয়েছে। দ্বিতীয় পদ্ধতি আমরা দেখব, আমরা দেখেছি ইনসার্ট ইনটু টেবিল নেম। আগেও আমরা লিখেছি ইনসার্ট ইনটু টেবিল নেম। টেবিল নেম হচ্ছে যেহেতু স্টুডেন্ট, স্পেস দিয়ে লিখতে হবে ভ্যালুজ। ইনসার্ট ইনটু এবং ভ্যালুজ এগুলো হচ্ছে এসকিউএলের কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড। এই নামে এসকিউএলে কোনো টেবিল তৈরি করা যায় না, কোনো ইনপুট আমরা এই নামে করতে পারবো না। এগুলো শুধুমাত্র এসকিউএল কমান্ডের জন্যই সংরক্ষিত রয়েছে। আরেকটা জিনিস, আমরা ইনসার্ট কমান্ডটা আগের বার ক্যাপিটাল লেটারে লিখেছিলাম, এবারে আমরা স্মল লেটারে লিখছি। আমরা জানি যে এসকিউএল কেস সেন্সিটিভ নয়, অর্থাৎ ক্যাপিটাল লেটারে এবং স্মল লেটারে দুটোতেই লেখা যায়, কোনো পার্থক্য নেই। আচ্ছা, দ্বিতীয় পদ্ধতি ইনসার্ট ইনটু টেবিল নেম, স্পেস দিয়ে ভ্যালুজ, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে শুধুমাত্র ভ্যালুজগুলো লিখে দেবো, 23, সমীর দাস, অমিত দাস এবং 11। ইনসার্ট ইনটু টেবিল নেম, স্পেস দিয়ে ভ্যালুজ, তারপরে ব্র্যাকেট ওপেন করে আমরা শুধু ভ্যালুগুলো রেখে দেব। এইটা করলে কি হবে, আমরা প্রথম রো আগেই ইনসার্ট করেছি, এইবার কি হবে, দ্বিতীয় রো ইনসার্ট হয়ে যাবে টেবিলে, কারণ টেবিলে দুখানা ইনসার্ট কমেন্ট লেখা রয়েছে। টেবিলে আমরা দেখতে পাচ্ছি আগে প্রথম রো ছিল, এরপর দ্বিতীয় রো তৈরি হয়ে গেল। এরকমভাবে যতগুলো আমরা ডেটা ইনসার্ট করব স্টুডেন্টের ঠিক ততগুলো রো তৈরি হবে। আমরা দুটো পদ্ধতি দেখলাম, এই দুটো পদ্ধতির মধ্যে পার্থক্যটা কি? এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথম পদ্ধতিতে আমরা ইনসার্ট ইনটু টেবিল নেম, স্পেস দিয়ে ইনসার্ট ইনটু টেবিল নেম ব্র্যাকেটের মধ্যে আমরা ফিল্ডগুলো লিখেছি, তারপরে স্পেস দিয়ে আমরা লিখেছি ভ্যালুজ, তারপরে ভ্যালুগুলো আমরা ইনপুট করেছি। এর ফলে কি হলো, কোন অ্যাট্রিবিউটে আমরা কোন ডেটাটা এন্ট্রি করছি, কোন অ্যাট্রিবিউটের এগেনস্টে আমরা কোন ডেটা এন্ট্রি করছি সেটা খুব সহজেই বোঝা যায়। এখানে গন্ডগোল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যেমন রোল নাম্বারের তলায় লিখেছি 11, এস নেমের তলায় লিখেছি নন্দন দাস, এফ নেমের এগেনস্টে লিখেছি নিতাই দাস এবং ক্লাসের এগেনস্টে লিখেছি 7। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে রোল নাম্বার হচ্ছে 11, নন্দন দাস হচ্ছে এস নেম, এফ নেম হচ্ছে নিতাই দাস এবং ক্লাস হচ্ছে 7। প্রত্যেকটা ফিল্ডেই হয়তো ভ্যালু আমরা ইনপুট করতে চাইছি না, সেই সমস্ত জায়গায় আমরা হয়তো টেবিলের যে প্রপার স্ট্রাকচারটা কীরকম আছে সেটা আমরা জানি না। এমন হতেই পারে যে টেবিলে কতগুলো ফিল্ড আছে বা কতগুলো অ্যাট্রিবিউট আছে সেটাও আমরা জানি না। তাহলে টেবিলের সঠিক গঠনটা সম্পর্কে যদি আন্দাজ না থাকে তখন আমাদের এইভাবেই ডেটা এন্ট্রি করাটা আমাদের পক্ষে খুব ভালো। এইভাবে ডেটা এন্ট্রি করলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তার পরিবর্তে আমরা যদি এইভাবে ডেটা ইনসার্ট করি, এখানে কোনো ফিল্ড নেম নেই, এখানে কোনো কলম নেম নেই, খালি ইনসার্ট ইনটু টেবিল নেম স্পেস দিয়ে ভ্যালুজ, তারপরে ভ্যালুগুলো পরপর লেখা রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ধরেই নেওয়া হচ্ছে যে
যে এইভাবে ডেটা ইনপুট করছে সে টেবিলের একদম প্রপার গঠনটা সে জানে, প্রপার স্ট্রাকচারটা সে জানে। অর্থাৎ 23 মানে সে ধরে নিচ্ছে যে আমি রোল নাম্বারই ইনপুট করছি, সেখানে অন্য কিছু ইনপুট করছি না। সমীর দাস সেটা স্টুডেন্ট নেমই হবে। যে এইভাবে ডেটা ইনপুট করছে সে জানে যে টেবিলে কোন অর্ডারে অ্যাট্রিবিউট নেমগুলো সাজানো রয়েছে, ঠিক সেই অর্ডারেই এইখানে ডেটা ইনপুট করতে হবে। কোনো ডেটাবেস ব্যবহারকারী যদি ডেটাবেসের টেবিল স্ট্রাকচারটা যদি না জানে, তাহলে কিন্তু তার ডেটা ইনপুটের ক্ষেত্রে একটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগে পরে কোনো ডেটা ইনসার্ট করতে পারবো না, আমাদের ইচ্ছা মতো কোনো ডেটা ইনসার্ট করতে পারবো না। এখানে ডেটা এন্ট্রি করতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। আমরা একটা একটা করে স্টুডেন্টের ডেটা এতক্ষণ ইনসার্ট করছিলাম, দুবার ইনসার্ট কমান্ড আমরা ব্যবহার করেছি, এর ফলে দুটো রো টেবিলে তৈরি হয়েছে। এখন আমরা একসঙ্গে অনেকগুলো ডেটা ইনসার্ট করতে চাই, কি করব? সেক্ষেত্রে লিখব ইনসার্ট ইনটু টেবিল নেম, ইনসার্ট ইনটু টেবিল নেম। তারপরে আমরা ফিল্ড নেমগুলো দেব, স্পেস দিয়ে লিখব ভ্যালুজ, দিয়ে প্রথম সেটের যে ভ্যালুটা সেটা ব্র্যাকেটের মধ্যে লিখব, সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব। তারপরে একটা কমা দেব, কমা দিয়ে আমরা সেকেন্ড সেটের ভ্যালুগুলো ব্র্যাকেটের মধ্যে লিখব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা হচ্ছে প্রথম সেটের ভ্যালু, এটা হচ্ছে সেকেন্ড সেটের ভ্যালু। এইভাবে লিখে তারপরে আমরা সেমিকলন দিয়ে শেষ করব। তাহলে এই ক্ষেত্রে একবার ইনসার্ট কমেন্ট ব্যবহার করে আমরা দুটো রো তৈরি করছি। আমরা 3টে 4টে 5টা রো তৈরি করতে পারতাম। এরপরে কিভাবে পারতাম? এখানে সেমিকলন না দিয়ে একটা কমা দিতে হতো, দিয়ে আবার একটা রো লিখতে হতো, এখানে আবার একটা কমা দিতে হতো, এখানে আবার একটা কমা দিতে হতো, দিয়ে আবার একটা রো লিখতে হতো, লিখে তারপর সব শেষে সেমিকলন দিয়ে শেষ করতে হতো, তাহলে কমা দিয়ে যতগুলো ডেটা সেট আমরা লিখব ঠিক ততগুলো ভ্যালু বা ততগুলো রো একসাথে ইনসার্ট হয়ে যাবে। এইভাবে ডেটা ইনসার্ট করার ফলে আমরা দুটো রো একসাথে আমরা ইনসার্ট করলাম। আর এই দুটো রো কিন্তু আগে থেকেই ছিল, এই দুটো রো আমরা একসাথে ইনসার্ট করলাম। টেবিলের ডেটার পরিবর্তন কমান্ড হচ্ছে আপডেট কমান্ড টেবিলের এক বা একাধিক রোয়ের যে ডেটা রয়েছে তাকে পরিবর্তন করে। টেবিলে এক বা একাধিক রোয়ে যে ডেটা রয়েছে তাকে পরিবর্তন করে আপডেট কমান্ড। আমরা স্কুলে ক্লাস লেখার সময় কিন্তু 7, 11 এইভাবে কিন্তু ক্লাস নাম্বারে লিখি না। আমরা সাধারণত এই 7-এর পরিবর্তে আমরা রোমান হরফে 7, 11-এর পরিবর্তে রোমান হরফে 11, 12-এর পরিবর্তে রোমান হরফে 12 এবং 10-এর পরিবর্তে আমরা রোমান হরফে 10 লিখি। স্টুডেন্ট ইনসার্ট করার সময় ভুল করে আমরা নাম্বারে 7, 11, নাম্বারে 12 এবং নাম্বারে 10 লিখে ফেলেছি, কিন্তু আমরা রোমান হরফে লিখতে চাই। তাহলে আমরা এই ডেটার পরিবর্তন করতে চাই। আপডেট কমান্ডের মাধ্যমে এই পরিবর্তন করা যায়। কি লিখতে হবে? আপডেট টেবিল নেম। আমরা নিয়মটা আগে জেনে নিই। আপডেট টেবিল নেম, তারপরে লিখতে হবে সেট, তারপরে অ্যাট্রিবিউট নেম ইকুয়ালস টু দিয়ে ভ্যালু, অর্থাৎ একটা শর্ত দিতে হবে। আমরা তো সমস্ত জায়গায় অর্থাৎ একটা শর্ত প্রয়োগ করতে হবে, শর্ত সাপেক্ষে এখানে আপডেট করতে হবে, না হলে সমস্ত ক্ষেত্রেই ডেটা পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা তো সমস্ত জায়গায় ডেটা আপডেট করতে চাইছি না, আমরা চাইছি যেখানে ক্লাসটা নাম্বার দিয়ে লেখা আছে সেখানেই শুধুমাত্র পরিবর্তন হোক। যেমন আমরা চাইছি যে যেখানে ক্লাস 7 লেখা আছে সেখানে এই 7-এর পরিবর্তে রোমান হরফে 7 লেখা হোক, আমরা এটাই চাইছি। সেই জন্য একটা শর্ত প্রয়োগ করতে হবে। এই শর্ত প্রয়োগ করার একটা কিওয়ার্ড হচ্ছে হোয়ার। আমরা এই যে আপডেট, সেট, হোয়ার এগুলো হচ্ছে এসকিউএলের কিওয়ার্ড। যদি কোনো ভ্যালু নাম্বারে থাকে তাহলে কিন্তু সেটা এমনি লেখা যায়, নাম্বার হলে এমনিই লেখা যাবে। যদি সেটা ক্যারেক্টার হয় তাহলে সেটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। তাহলে আমরা লিখেছি আপডেট স্পেস দিয়ে টেবিল নেম স্টুডেন্ট স্পেস দিয়ে সেট ক্লাস ইকুয়ালস টু রোমান 7টাকে ইনপুট করতে চাইছি যেখানে এখন ক্লাস 7 রয়েছে। হোয়ার ক্লাস ইকুয়ালস টু 7, যেখানে ক্লাস 7 রয়েছে সেই 7-এর জায়গায় রিপ্লেস করে
রোমান 7 হয়ে যাবে। তাহলে ক্লাস 7টা এটা কি হলো, এটা রিপ্লেস হয়ে গেল, এটা বেরিয়ে গেল, ক্লাস 7টা রিমুভ করে দিলাম এবং তার পরিবর্তে আমরা লিখে ফেললাম রোমান 7। এবার আমরা টেবিল থেকে ডেটা বাদ দেওয়ার একটা কমেন্ট দেখব, সেটা হচ্ছে ডিলিট কমেন্ট। ডিলিট কমেন্টের মাধ্যমে কোনো একটি ডেটাকে আমরা বাদ দিতে পারি। এখানে 4টে রো রয়েছে, শেষের যে ডেটাটা রয়েছে সেই ডেটাটাকে আমরা বাদ দিতে চাই, সেটাকে ডিলিট করতে চাই। ডিলিট ফ্রম টেবিল নেম ওয়্যার কন্ডিশন, অর্থাৎ ডিলিটটাও করতে হবে একটা শর্ত সাপেক্ষে। সব ডেটা তো একসঙ্গে ডিলিট করতে চাইছি না, তাহলে সেক্ষেত্রে একটা কন্ডিশন দিতে হবে। আমরা শেষ রোটা ডিলিট করতে চাইছিলাম, আগের টেবিলটা আমরা দেখেছি সেখানে রোল নাম্বার ছিল 55, তাহলে আমরা এরকম লিখতে পারি ডিলিট ফ্রম স্টুডেন্ট ওয়্যার রোল নাম্বার ইকুয়ালস টু 55। আমরা আগের যে টেবিলটা দেখেছি একবার ভিডিওটাকে ব্যাক করে তোমরা দেখে নিতে পারো। আমরা শেষ রোটাকে ডিলিট করতে চেয়েছিলাম, সেখানে স্টুডেন্টের রোল নাম্বার ছিল 55, তাহলে সেই কারণেই আমরা লিখেছি ডিলিট ফ্রম স্টুডেন্ট ওয়্যার রোল নাম্বার ইকুয়ালস টু 55। তাহলে ডিলিট অপারেশনের ফলে কি হবে, টেবিল থেকে একটা রো কমে যাবে, শেষ রোটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হলে কি হবে, একটা রো কমে যাবে, টেবিলে 4টে রো ছিল সেখানে 3টে রো হয়ে যাবে, অর্থাৎ যতগুলো ডিলিট অপারেশন আমি করব টেবিল থেকে ঠিক ততগুলো রো কমে যাবে। এখানে একটা স্টুডেন্টের ডেটা ছিল সেটা এখন আর নেই, আগে 4টে রো ছিল সেই জায়গায় এখন 3টে রো হয়ে গেছে, তাহলে ডিলিট অপারেশন করলে একটা রো আমার কমে গেছে। আমরা এখানে একটা কমেন্ট লিখেছি ডিলিট ফ্রম স্টুডেন্ট, কোনো কন্ডিশন আমরা দিইনি, তার পরিবর্তে লিখেছি ডিলিট ফ্রম স্টুডেন্ট। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে টেবিলের সমস্ত রো ডিলিট হয়ে যাবে, কিন্তু ডেটাবেসে কিন্তু টেবিল স্ট্রাকচারটা থাকবে, অর্থাৎ স্টুডেন্ট টেবিলের অস্তিত্ব কিন্তু বজায় থাকবে। এই ডিলিট ফ্রম স্টুডেন্ট লেখার ফলে টেবিলটা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে, অর্থাৎ ডেটাবেসের স্টুডেন্ট টেবিলের স্ট্রাকচারটা বজায় থাকবে, কিন্তু সেখানে কোনো ডেটা থাকবে না। আমরা দেখেছি এসকিউএল যে কমেন্টগুলো রয়েছে, এসকিউএল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে বা এসকিউএল যে কমেন্টগুলো রয়েছে, সেই কমেন্টগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে আগে আমরা পড়েছি ডেটার ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, যেটা ডেটার গঠনগত কাজ করে। আজকে যে কমেন্টগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে সবকটাই ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। অর্থ হচ্ছে ব্যবস্থাপনা করা বা নিয়ন্ত্রণ করা। আগেরটা ছিল ডেটার ডেফিনেশন দেওয়া, অর্থাৎ ডেটার বর্ণনা করা, ডেটার গঠনগত দিকটা বর্ণনা করা। আজকে হচ্ছে ডেটার ম্যানিপুলেশন করা বা ডেটাকে নিয়ন্ত্রণ করা। ম্যানিপুলেশন মানে ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণ করা, অর্থাৎ ডেটাকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করা, এটাই হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের অন্যতম বৈশিষ্ট্য। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে যে কমেন্টগুলো রয়েছে, প্রথমটা হচ্ছে টেবিলে ডেটা এন্ট্রি করা অর্থাৎ ইনসার্ট কমেন্ট। 2 নম্বর ডেটার পরিবর্তন করা বা আপডেট কমেন্ট। 3 নম্বর টেবিল থেকে ডেটা মুছে ফেলা বা ডিলিট কমেন্ট। এই মূলত 3টে কমেন্ট আমরা শিখেছি আজকে, এবং এই 3টেই হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টেবিলে ডেটা এন্ট্রি করা ইনসার্ট কমেন্ট, টেবিলে ডেটার পরিবর্তন করা আপডেট কমেন্ট, টেবিল থেকে ডেটা মুছে ফেলা বা ডিলিট কমেন্ট।